হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি উপরে দেখুন। আপনি যদি ইসলামিক ভিডিওটি পছন্দ করেন তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সুদানে যে বড় বড় হামলা হয়েছে এবং একটা গৃহযুদ্ধ এখন সুদানে চলছে দীর্ঘদিন ধরে। গৃহযুদ্ধ যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাদিরু বিল আমালি সিত্তান, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহযুদ্ধকে শব্দ চয়ন করেছেন ইস্তিগফাফাম বিদ্দাম। চতুর্দিকে গ্যানোসাইড শুরু হয়ে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। অনেকগুলো প্রেক্ষাপটকে কেন্দ্র করে সুদানে আজকের যে গৃহযুদ্ধের প্রেক্ষাপট, অনেকেই বলছে যে বাংলাদেশে এই প্রেক্ষাপটটা খুব রিসেন্ট তৈরি হতে পারে। সুদানের ভিতরে সামরিক ঘাঁটিতে আক্রমণ সহ নিরস্ত্র সাধারণ জনগণের উপরেও অস্ত্রধারীরা তারা সেনাবাহিনীর বিপরীতে দাঁড়িয়ে তারা কিন্তু গুলাগুলি করছে এবং নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাচ্ছে। পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাচ্ছে যে সুদানের আজকের সৃষ্টি এই পরিস্থিতি কতটা ভয়াবহ, যেখানে আমরা বলছি যে ১৫০০ জনকে মেরে ফেলেছে। টেলিগ্রামের বিভিন্ন ভিডিও বলছে এর চাইতে ভিন্ন রকম তথ্য, এর চাইতে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার ভিডিওটা এতটা নৃশংস ভিডিও, যেই ভিডিও আমাদেরকে অবাক করে দেয় যে কিভাবে মানুষকে মানুষ এইভাবে মারতে পারে। মানুষ পালিয়ে স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। এই বিষয়টা যদি আমরা চিন্তা করি যে ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে গ্যানোসাইড হবে, রক্তারক্তি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন। সুদানে যে পরিমাণ মুসলমান রয়েছে তারাও রয়েছে স্বস্তির ভিতরে, আতঙ্ক ভয়। সুদান কিন্তু অনেক আদিকাল থেকে মুসলমানদের আদি নিবাস এবং সেখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম সারা বিশ্বময় ছড়িয়ে দিয়ে, দিনের দাওয়াতকে ছড়িয়ে দিয়ে তারা সুপরিচিত আলেম। সুদানের এরকম অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছে যারা বিশ্বময় পরিচিত। এই দেশটার মধ্যে এখন এমন একটা পরিস্থিতি এবং সৃষ্টিও এই পরিস্থিতির ব্যাপারে যে হামলা সুদানে হলো, এরপর আরব বিশ্বের সবাই এই বিষয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেছে, ঘৃণা জানিয়েছে, প্রত্যাখ্যান করেছে। নানা কারণে সুদানকে কিন্তু পিছিয়ে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে এই সুদানকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান নেওয়া হচ্ছে। কারণ আগামীর পৃথিবী লিড দিবে আফ্রিকার যে অঞ্চলগুলো সবচেয়ে সমৃদ্ধ হবে তাদের মধ্যে একটা সুদান। আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে আফ্রিকার যে অঞ্চল, যে দেশগুলো, তাদের মধ্যে একটা হচ্ছে সুদান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য খনিজ সম্পদ দিয়েছেন। খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ, আগামীর পৃথিবী লিড দেওয়া একটা দেশ, যারা আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিবে এই সুদান, এই সোমালিয়া, কেনিয়া, নাইজেরিয়া, জিবুতি, সিয়েরা লিওন, এই দেশগুলো আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিবে।